ডক্টর সেল আমাদের 2016-তে আমরা এই ডক্টর সেল এখানে তৈরি করি এবং প্রথমে এখানে আমাদের স্টেট লেভেলে সেটা শুরু করি, কনভেনার, কো কনভেনার এবং আমাদের যে পার্টির যে নির্দেশ অনুসারে মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সেটাকে আমরা প্রসারিত করি। ডক্টর সেলে যেহেতু এটা একটা মানে পার্টির একটা উইং, সেখানে সরকারি কর্মচারীরা কিন্তু বেশিরভাগই আমাদের ত্রিপুরা রাজ্যে ডক্টরসরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারি চাকরি করেন। তো সেই কারণে একটু সমস্যা হয় যে যারা অলরেডি সরকারি চাকরিতে আছে তাদের ইচ্ছা আছে ডক্টর সেলে জয়েন করার জন্য, কিন্তু এইসব প্রবলেম থাকাতে অনেকে ডাইরেক্টলি জয়েন করতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক ডাক্তার এখন ত্রিপুরাতে আসে, অনেকে রিটায়ার্ডও হয়েছে, অনেকে আবার যারা এখনও চাকরি পায়নি বা চাকরি করার চিন্তাভাবনাও নেই, তারাও কিন্তু এখন এই ডক্টর সেলে এসছে। এখানে MBBS থেকে শুরু করে এবং MD, MS বিভিন্ন যারা সুপার স্পেশালিটিরা যারা আছেন তারাও কিন্তু এখন ডক্টর সেলে মানে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন। আমি দেখেছি এখানে যারা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাস করেছেন তারাও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন। তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন, ডক্টরস মানেই মানুষের সেবা করা। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ। এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার। ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয়, ডক্টরসদের একটা বিরাট ভূমিকা। তো আমরা চাইছি যে ত্রিপুরার থেকে মানুষ কেন বাইরে যাবে, এতে করে আমাদের পয়সাও কিন্তু বাইরে যাচ্ছে এবং আমাদের যারা ত্রিপুরার যারা সাফারিং পিপুল, যারা এই স্বাস্থ্য নিয়ে সমস্যা, তাদের মধ্যে একটা মাইন্ডসেট যে ত্রিপুরাতে কিছু হয় না, ত্রিপুরা ডাক্তারবাবুরা পারবে না এবং জিবি হাসপাতালের থেকে ILS-এ দৌড়ে যায়। আমি বললাম যে জিবি হাসপাতালের অনেক সময় আমি দেখলাম যে আমাদের জিবি হাসপাতালের AGMC-র ডাক্তাররাই কি ILS-এ কাজ করছে। তো এই কর্পোরেট স্টাইলের যে একটা অবস্থা সেখানে যদি থাকে মানুষ কমফোর্ট ফিল করে। এবার